ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে, দাম মাত্র 4 টাকা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, কলকাতা পুলিশে 3734 কনস্টেবল এবং লেডি কনস্টেবল, যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাসদের জন্য। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে 3734 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 29 মার্চ 2024 মধ্যে। যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানা আবশ্যক। দার্জিলিং, কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়। হোম গার্ড, সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত পদে আবেদনের জন্য 1 জানুয়ারি 2024 হিসেবে কলকাতা পুলিশের অধীন উল্লেখিত পদে 3 বছর কর্মরত থাকতে হবে। স্পোর্টস কোটায় আবেদনের জন্য অ্যাথলেটিক্স, যেখানে ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, খো খেলায় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বা অন্তর বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ন্যাশনাল স্পোর্টস বা গেমস ফর স্কুল এডুকেশনে অংশগ্রহণকারী হতে হবে। কনস্টেবল পদে শুধু পুরুষ ও তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার প্রার্থীরাও, লেডিস কনস্টেবল পদে মহিলা প্রার্থীদের আবেদনযোগ্য। এই ক্ষেত্রে বয়স বলা হয়েছে 1 জানুয়ারি 2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। রাজ্যের তপশিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার প্রার্থীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়াররা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শূন্যপদ কনস্টেবল আছে 3446টি, যার মধ্যে জেনারেল 519, জেনারেল ইসি 449, জেনারেল হোমগার্ড 244, জেনারেল সিভিক ভলেন্টিয়ার 278, জেনারেল স্পোর্টস কোটা 69, তপশিলি জাতি 311, তপশিলি জাতি ইসি 243, তপশিলি জাতি হোমগার্ড 104, তপশিলি জাতি সিভিক ভলেন্টিয়ার 104, তপশিলি উপজাতি 69, তপশিলি উপজাতি ইসি 70, তপশিলি উপজাতি হোমগার্ড 34, তপশিলি উপজাতি সিভিক ভলেন্টিয়ার 35, ওবিসি এ 104, ওবিসি এ ইসি 104, ওবিসি এ হোমগার্ড 69, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার 69, ওবিসি বি 104, ওবিসি বি ইসি 69, ওবিসি বি হোমগার্ড 35, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার 34, আর্থিকভাবে অনগ্রসররা 242, আর্থিকভাবে অনগ্রসর ইসি 105। লেডি কনস্টেবল টোটাল শূন্যপদ 270, যেখানে জেনারেল আছে 35, জেনারেল ইসি 37, জেনারেল হোমগার্ড 21, জেনারেল সিভিক ভলেন্টিয়ার 21, জেনারেল স্পোর্টস কোটা 6টি, তপশিলি জাতি 26, তপশিলি জাতি ইসি 18, তপশিলি জাতি হোমগার্ড 8, তপশিলি জাতি সিভিক ভলেন্টিয়ার 8, তপশিলি উপজাতি 5, তপশিলি উপজাতি ইসি 5, তপশিলি উপজাতি হোমগার্ড 3, তপশিলি উপজাতি সিভিক ভলেন্টিয়ার 3, ওবিসি এ 7, ওবিসি এ ইসি 9, ওবিসি এ হোমগার্ড 5, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার 6, ওবিসি বি 8, ওবিসি বি ইসি 6, ওবিসি বি হোমগার্ড 3, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার 3, আর্থিকভাবে অনগ্রসর 20, আর্থিকভাবে অনগ্রসর ইসি 7। বেতনক্রম নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বেতন পাবে। শারীরিক মাপঝোপ, পুরুষদের বেলায় কমপক্ষে উচ্চতায় 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, বুকের সাথে না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি। পুরুষ, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা 160 সেমি, ওজন 53 কেজি, বুকের সাথে না ফুলিয়ে 76, ফুলিয়ে 81 সেমি হতে হবে। মহিলাদের বেলায় উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। মহিলা, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা 152 সেমি, ওজন হতে হবে 45 কেজি। তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডারদের প্রার্থীদের বেলায় উচ্চতা হতে হবে 163 সেমি, ওজন হতে হবে 52 কেজি। তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় উচ্চতা হতে হবে 155 সেমি, ওজন হতে হবে 48 কেজি। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট আছে https://prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in অথবা kolkatapolice.gov.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে আবেদন করতে হবে এবং এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে হবে। 29
29 মার্চের মধ্যে। এখানে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা 100 নম্বর, শারীরিক মাপজোপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল লিখিত পরীক্ষা 85 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর, মেডিকেল টেস্টের মাধ্যমে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা 100 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা নেপালি ভাষায়, প্রতিটি প্রশ্নের জন্য ধার্য 1 নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 40 নম্বর, সাধারণ গণিত মাধ্যমিক স্তরে 30 নম্বর, রিজনিং 30 নম্বর। এই পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোপের পরীক্ষা, যেখানে প্রার্থী উচ্চতা, ওজন, বুকের ছাতি ছেলেদের বেলায় পরিমাপ করা হবে। এরপর এই পরীক্ষায় সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। কনস্টেবল পদের পরীক্ষায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়। লেডি কনস্টেবল পদের পরীক্ষায় থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়। তৃতীয় লিঙ্গ প্রার্থীদের পরীক্ষায় থাকবে 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফলদের ফাইনাল লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা হবে 85 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা নেপালি ভাষায়, প্রতিটি প্রশ্নের জন্য ধার্য থাকবে 1 নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, সাধারণ গণিত মাধ্যমিক স্তরে 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর। ফাইনাল পরীক্ষা সফলদের 15 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। শেষে মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ হবে। ডেপুটি কমিশনার অফ পুলিশ 1ম ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশে এই নিয়োগ হবে। অতিরিক্ত তথ্যের জন্য অবশ্যই তোমরা ওয়েবসাইটগুলো দেখে নেবে। দ্বিতীয় খবর, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে 4660 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে বলেছে মাধ্যমিক এবং গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্সে 2টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে 4660 জন নিয়োগ করবে। মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে 15 এপ্রিল 2024 থেকে 14 মে 2024 মধ্যে। যেখানে পদ অনুযায়ী যোগ্যতা কনস্টেবল মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। বয়স হতে হবে 1 জুলাই 2024 অনুযায়ী 18 থেকে 28 বছরের মধ্যে। শূন্যপদ 4208টি। বেতনক্রম লেভেল 3 অনুযায়ী প্রারম্ভিক বেতন 21700 টাকা। সাব ইন্সপেক্টর যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। বয়স হতে হবে 1 জুলাই 2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। শূন্যপদ 452। বেতনক্রম লেভেল 6 অনুযায়ী প্রারম্ভিক বেতন। সাব ইন্সপেক্টর যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। বয়স হতে হবে 1 জুলাই 2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে। শূন্যপদ 452। বেতনক্রম লেভেল 6। প্রারম্ভিক বেতন 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড শারীরিকভাবে সুস্থ হতে হবে। দূরের দৃষ্টিশক্তি চশমা সহ বা চশমা ছাড়া 6/9 বা 6/12। কাছের দৃষ্টিশক্তি চশমা সহ বা চশমা ছাড়া SN 0606 হতে হবে। এছাড়া কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন বা নাইট ভিশন টেস্ট হতে হবে। সব পদের ক্ষেত্রেই নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় পাবেন। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.rrbkolkata.gov.in। শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in। মালদার বেলায় www.malda.gov.in। এইভাবে কিন্তু ওয়েবসাইটগুলো দেওয়া আছে। এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নেবে। কিন্তু এখানে আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। আবেদন শুরু হবে 15 এপ্রিল থেকে। পরবর্তী খবর, রাজ্যে পঞ্চায়েত স্তরে 6652 কর্মী নিয়োগ, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পরিষদ 6652 জন কর্মী নিয়োগের জন্য জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। জেলা এবং পঞ্চায়েত স্তরে অনুযায়ী শূন্যপদ, যেখানে আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি 96টি, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টস ক্লার্ক বা ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন 17টি, জেলা পরিষদ গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 8, বাঁকুড়া গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি 541, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টস ক্লার্ক
ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন 36, জেলা পরিষদ গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার 30, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল পরিষদ পাবলিক হেলথ অফিসার সিস্টেম ম্যানেজার 8, বীরভূম গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 129, পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেটিক্স অফিসার জেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 13, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 8, কোচবিহার গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 151, পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন 14, জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টস ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট 29। এরপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 151, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন 22, জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টস গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার 9টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 2টি। দার্জিলিং গ্রাম পঞ্চায়েত যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 331, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন 35, শিলিগুড়ি মহকুমা পরিষদ দার্জিলিং অ্যাডিশনাল অ্যাকাউন্টস গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 25, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল 4টি, হুগলি গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 539, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন 32, জেলা পরিষদ গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 30, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 5টি। হাওড়া গ্রাম পঞ্চায়েত যেখানে টোটাল শূন্যপদ 379, এরপর হচ্ছে জলপাইগুড়ি যেখানে টোটাল শূন্যপদ 104, ঝাড়গ্রামে টোটাল শূন্যপদ 200, কালিম্পং টোটাল শূন্যপদ আছে 151, মালদা টোটাল শূন্যপদ 103, মুর্শিদাবাদে টোটাল শূন্যপদ এখানে আছে 133, নদিয়া টোটাল শূন্যপদ আছে 102, উত্তর 24 পরগনা টোটাল শূন্যপদ এখানে রয়েছে 486, পশ্চিম বর্ধমান টোটাল শূন্যপদ রয়েছে 97, পশ্চিম মেদিনীপুর টোটাল শূন্যপদ আছে 485, পূর্ব বর্ধমান টোটাল শূন্যপদ আছে 238, পূর্ব মেদিনীপুর টোটাল শূন্যপদ আছে 238, পুরুলিয়া টোটাল শূন্যপদ আছে 311, দক্ষিণ 24 পরগনা টোটাল শূন্যপদ এখানে আছে 484, উত্তর দিনাজপুর টোটাল শূন্যপদ আছে 60। বলছে এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যাবতীয় তথ্য কর্মসংস্কৃতি পত্রিকায় প্রকাশিত হবে। এর কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে কিন্তু আপনারা অবশ্যই কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হবে, তখন কিন্তু এই পেপারে পেয়ে যাবেন। পরবর্তী খবর, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 2049 কর্মী, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তরে স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে বিভিন্ন পদে 249 জন নিয়োগ করবে। মাধ্যমিক সার্টিফিকেট উল্লেখিত বয়স গ্রহণযোগ্য হবে। বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী করতে হবে। তপশিলরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে 18 মার্চ 2024 রাত 11টার মধ্যে। এখানে শূন্যপদ টোটাল ইস্টার্ন রিজিয়নের যোগ্যতা অনুযায়ী পদ, মোট পদ আছে 350টি। মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে। কম্পোজিটর শূন্যপদ 9টি, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতনক্রম লেভেল 2 অনুযায়ী নিয়োগ হবে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে বলা হয়েছে শূন্যপদ আছে 5টি, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম লেভেল 1 অনুযায়ী নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। পরবর্তী ফটোগ্রাফি, যেখানে শূন্যপদ 1টি, বয়স হতে হবে 21 থেকে 25 বছরের মধ্যে। বেতন দেবে লেভেল 5 অনুযায়ী। নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। পরবর্তী ড্রাইভার অর্ডিনারি গ্রেড, যেখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম লেভেল 2 অনুযায়ী নিয়োগ হবে ফরেস্ট সার্ভিস অফ ইন্ডিয়া।
এরপর ল্যাবরেটরি ক্লার্ক, যেখানে শূন্য পদ একটি, বেতনক্রম দেওয়া আছে লেভেল 2 অনুযায়ী, বয়স হতে 18 থেকে 25 বছরের মধ্যে। গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে একটি শূন্য পদ রয়েছে, বেতন লেভেল 1 অনুযায়ী, বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। এইভাবে কিন্তু শূন্য পদগুলো দেওয়া আছে। তো যারা যারা আরও বিস্তারিত দেখতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। এখানে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। 19 মার্চ 24 রাত 11টার মধ্যে। তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী মহিলাদের কোনো আবেদন ফি দিতে হবে না। তাই যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, মালদা জেলায় 1446 অঙ্গনারী কর্মী, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস মহিলাদের জন্য। মালদা জেলার অধীন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনারী কেন্দ্রগুলিতে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী পদে মোট 1446 জন মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 31 মার্চ 2024-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়, পর্ষদ, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস মহিলারা দরখাস্ত করতে পারবেন। পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী, মাধ্যমিক বা সমতুল পাস মহিলারা দরখাস্ত করতে কমপক্ষে নিরবিচ্ছিন্নভাবে 5 বছর অঙ্গনারী সহায়িকা পদে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে। পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী পদের বেলায় বয়স হতে হবে 65 বছর। সাম্মানিক ভাতা, অঙ্গনারী কর্মী মাসিক 4,500 টাকা, অতিরিক্ত ভাতা 3,750 টাকা। এখানে দেখতে হচ্ছে অঙ্গনারী সহায়িকা মাসিক 2,250 টাকা, অতিরিক্ত ভাতা 4,050 টাকা। পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী মাসিক ভাতা 4,500 টাকা, অতিরিক্ত ভাতা 3,750 টাকা। প্রকল্প অনুযায়ী শূন্য পদ এখানে দেওয়া আছে। যারা যারা আবেদন করতে চাইছো মালদার বাসিন্দা তারা অবশ্যই সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত দেখে নেবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://malda-district-recruitment.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। যারা মালদার বাসীরা তারা কিন্তু এই আবেদন করতে পারবে। পরবর্তী খবর, হুগলি জেলায় 388 স্বাস্থ্যকর্মী, যেখানে বলা হচ্ছে হুগলি জেলার স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান স্টাফ নার্স, আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, টিবি এইচভি অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, স্টাফ নার্স, ফ্যাসিলিটি কনসালটেন্ট, কোয়ালিটি মনিটরিং, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, মেডিকেল অফিসার স্পেশালিস্ট এমও পদে 388 জন নিয়োগ করবে। যেখানে প্রার্থীদের অবশ্যই রাজ্যের স্থানীয় বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় দক্ষ হতে হবে। অনলাইনে 21 মার্চ 2024-এর মধ্যে রেজিস্ট্রেশন করে দরখাস্ত করতে হবে 28 মার্চ 2024-এর মধ্যে। যেখানে বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম জিএনএম কোর্স পাস হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকা আবশ্যক। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 92টি, মাসিক বেতন 13,000 টাকা। স্টাফ নার্স, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জেএনএম ট্রেনিং কোর্স বা বিএসসি নার্সিং পাস হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 হিসেবে 40 বছরের মধ্যে। শূন্যপদ 79, এককালীন বেতন প্রত্যেক মাসে 25,000 টাকা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান, যেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম এবং জিএনএম কোর্স পাস হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকা আবশ্যক। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 75, এককালীন বেতন প্রত্যেক মাসে 13,000 টাকা। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই হুগলির বাসিন্দা হতে হবে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।